রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে যুব দিবসের আলোচনা। সেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল হক। আমরা সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি সাইফুলের সঙ্গে। সাইফুল, জানাবেন আলোচনা সভায় বক্তারা কি বলছেন এবং এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? নাফিসা, আপনাকে জানিয়ে রাখি আলোচনা সভাটি আসলে কিছুক্ষণ পর শুরু হবে এবং আজকের এই আলোচনা সভাটি মূলত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির 3টি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে আজকে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এবং আজকের এই যে সভাটি, সেই সভাটি মূলত এমন একটি উপলক্ষে করা হচ্ছে যে আসলে আগামী নির্বাচনকে ঘিরে কিন্তু দেশের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে এবং বিএনপি তরুণ এবং যুব সমাজকে আগামী নির্বাচনে তাদের পক্ষে নেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে যুব সমাজকে আগামী দিনে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করে তাদেরকে মূলধারায় আনা, পাশাপাশি বেকারত্ব নিরসন করার জন্য কিন্তু বিএনপি কাজ করছে এবং বিএনপি যে 31 দফা ঘোষণা করেছে সেই 31 দফার মধ্যেও কিন্তু যুব সমাজের বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে যুব সমাজকে কর্মসংস্থানের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাধ্যমেই তারা মূলধারায় নিতে চায় এবং বিএনপির 31 দফার যে 23তম দফাটি হচ্ছে যুব সমাজকে নিয়ে। এবং এর আগের যে সভাগুলোতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তরুণ এবং যুব সমাজকে মূলধারায় নিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে একটি উন্নত রাষ্ট্র গঠন করার জন্য যুব সমাজদেরকে প্রাধান্য দেওয়া হবে এবং যুব সমাজের জন্য দ্রুত গতিতে কর্মসংস্থান তৈরি করা হবে। এবং আজকের এই আলোচনা সভাটিতেও এই বিষয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি যুব সমাজের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দিবেন। পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে দলের ইমেজ ঠিক রাখার জন্য এবং মানুষকে বিএনপির প্রতি আকৃষ্ট করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে তিনি দিক নির্দেশনা প্রদান করবেন। এবং এই সভাটি কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এখানে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বক্তব্য রাখবেন, পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।